আসসালামু আলাইকুম। আমার আপাতত কোনো ভালো খাঁচা নেই। তো আমরা এখানে হাঁসের বাচ্চাগুলোকে রাখি। ঘরের সামনেই একটা পুরাতন সাইনবোর্ড দিয়ে কোনোভাবে বাউন্ডারি দিয়ে রাখছি। তো এখান থেকে আমার গত ২ দিনে ২ টা হাঁসের বাচ্চা বিড়ালে নিয়ে গেছে। তো ভাবলাম যে যেহেতু আমি খামার করতেছি আমার একটা খাঁচার প্রয়োজন আছে। যেই ভাবা সেই কাজ। ওদের নিরাপত্তার জন্য আমি ওদের জন্য একটা খাঁচা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। তো আমি এই সাইনবোর্ডটা কাজে লাগিয়ে একটা খাঁচা তৈরি করতে যাচ্ছি। তো চলুন আপনাদেরকে দেখাই কীভাবে আমি খাঁচাটা তৈরি করি। এই যতটুকু জায়গা আছে আমি ভাবছি পুরো জায়গাটার মধ্যে একটা খাঁচা তৈরি করব। আমার খাঁচা তৈরির বাজেট হচ্ছে ১,০০০ টাকা। দেখা যাক এটা দিয়ে করা যায় কিনা। তো প্রথমেই আমরা এই সাইনবোর্ডের ফ্রেমটাকে মাঝখানে কেটে পাশের যে দেওয়ালের খাঁজ আছে সেটার সাথে বসিয়ে একটা স্থাপনা তৈরি করার চেষ্টা করব। দেখা যাক কতটা কি পারি। আমাদের ফ্রেমটা কাটা শেষ। এখন আমরা এটাকে পাশের দেওয়ালের সাথে সোজাসুজি করে বসাবো। আমাদের ফ্রেমটা দেওয়ালের পাশে ঠিক এভাবেই থাকবে। আমরা এটার সাথে সাপোর্ট দেওয়ার জন্য কিছু লোহা লাগবে। আমাদের বাকি অংশ থেকে আমি সেই লোহাগুলো কালেক্ট করে নিব। পুরনো সাইনবোর্ডের বাকি অংশগুলো আমরা সাপোর্ট হিসেবে ব্যবহার করেছি। ফ্রেম তো আমরা তৈরি করে ফেলেছি আমাদের পুরনো সাইনবোর্ড ব্যবহার করে, কিন্তু আমাদের মূল যেই জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে এই ধরনের প্লাস্টিক নেট। এটা আমাকে কিনে আনতে হয়েছে বাজার থেকে প্রতি স্কোয়ার ফিট ১৫ টাকা করে। আমি এখানে মোট ৮৪০ টাকার নেট কিনে এনেছি। আমার ১,০০০ টাকা খরচ হয়নি। আমরা এরপর প্রতিটা খুঁটির সাথে একটি করে পাইপ আটকে দিয়ে সেটার সাথে নেটটা বেঁধে দিয়েছি। আমাদের খাঁচা প্রায় রেডি। এটা আমরা খুব কম সময়ে আপনাদেরকে দেখালো। আমরা এটা করতে প্রায় ৩ ঘন্টা ৩.৫ ঘন্টার মতো সময় লেগেছে। আমরা হাঁসের বাচ্চাগুলোকে আজকে প্রথমবারের মতো খাঁচায় তুলে দিলাম। আগামীকাল আমরা এটার ছাউনি এবং দরজা লাগাবো। এই ধরনের খাঁচাগুলোতে আপনি হাঁস রাখলে ২ টি সুবিধা পাবেন। একটা হচ্ছে হাঁসের মলগুলো নিচে পড়ে যাবে, ওগুলো তাদের গায়ে লাগবে না এবং পানির কারণে তাদের ঠান্ডা লাগার সম্ভাবনা নেই।